ঈদের চতুর্থ দিনের চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ অবস্থা জানাতে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, আজকে তো ঈদের চতুর্থ দিন, তো শহরের বর্জ্য অপসারণ কার্যক্রম এখন কি অবস্থায় রয়েছে? সিটি কর্পোরেশনের ভূমিকা কেমন জানাবেন? ধন্যবাদ আপনাকে। আমরা আছি এখন নগরীর 21 নম্বর জামাল খান ওয়ার্ডে একটি ডাম্পিংয়ে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে ডাম্পিংটা এটা বন্ধ আছে। এখানে একদম বর্জ্য অপসারণ করে নেওয়ার কারণে এটি এখন বর্জ্যশূন্য। এবং আপনি জানেন যে ঈদের আজকে চতুর্থ দিন। এর আগে ঈদের দিন যে কোরবানি ঈদের দিন আসলে 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রায় 3,000 স্বেচ্ছাসেবক বর্জ্য অপসারণ করার ফলে আপনার শহর কয়েক ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সিটি কর্পোরেশন জানিয়েছে এই বছর বর্জ্য কোরবানির পশুর বর্জ্য অপসারণে বড় ধরনের চমক দেখিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের প্রায় 2.5 ঘন্টা আগেই পরিচ্ছন্ন করা হয়েছে পুরো নগরীকে। নগরীর 41টি ওয়ার্ডের মধ্যে কোরবানির ঈদে প্রায় 10,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে এই বছর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে প্রায় 3,200 পরিচ্ছন্ন কর্মী এবং 379টি গাড়ি, যেখানে ড্রাম ট্রাক, কম্প্রেটর, পে লোডার সহ বিশাল পরিমাণ বর্জ্য অপসারণ করা হয় 6 ঘন্টার মধ্যে। কুরবানির বর্জ্যমুক্ত হয় চট্টগ্রামে 41টি ওয়ার্ডের প্রতিটি জায়গা এবং প্রতিটি সড়ক। মেয়র ডাক্তার সাদাত হোসেনের পক্ষ থেকে জানিয়েছেন যে সিটি কর্পোরেশনের যে গরু জবাই করে কোরবানির ঈদের দিন সম্পন্ন করা হয়েছে। কোরবানির ঈদের শেষ কয়েক হাজার পরিচ্ছন্ন কর্মী একযোগে কাজ করার ফলে এই বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং পরিষ্কার নগরীতে পরিণত হয়েছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমাদের কাছে। জি সাইফুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী।